ওয়েলকাম ব্যাক আরও একবার আজকের সিজন 2 ফাইভ ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লিগ ফাইভ ব্রাদার্স স্পোর্টস জোন শিবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী দিনের প্রথম খেলায় যারা এবং দ্বিতীয় খেলায় যারা পরাজিত হয়েছিলেন তারাই আমার মুখোমুখি হয়েছেন টিম গ্রিন ভার্সাস টিম ব্লু। আমার পাশেই রয়েছেন লোকমান ভাই, ফাইভ ব্রাদার্স স্পোর্টস জোন পরিবারের দেখতে পাচ্ছেন অন্যতম সদস্য, এবং সেই সাথে ডান দিকে রয়েছেন আবদুল্লাহ ভাই। ওনারা কিন্তু খেলা উপভোগ করে চলেছেন। আমরাও চলেছি আপনাদেরকে এই ম্যাচটা দেখানোর জন্য। লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোয়াজ্জেম বাকজেম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্কোরবোর্ড যোগ করব, তবে তার আগে খেলোয়াড়দের নামের তালিকাটা যোগ করার চেষ্টা করছিলাম। তবে সেটা একটু বিলম্ব হতে পারে। যাই হোক, দুদিকেই কিন্তু চমৎকার রাশু কাটতে দিয়েছেন। আক্রমণের পথ করছেন আক্রমণটা গুছিয়ে নেওয়ার। ব্যাক পাস রাশু রাইট ব্যাকে, ভালো একটা চান্স। এই ম্যাচটা কিন্তু দলীয় অধিনায়কের আমলেটটা পরিধান করেছেন মালিক, 5 নম্বর জার্সি টিম গ্রিন। এই টিমটার যে কথা বলতে চাচ্ছিলাম, এই টুর্নামেন্টে অনেক স্পন্সর রয়েছেন এবং যারা প্রবাস থেকে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা, সিলেটের অহংকার, একটা সময়ের সেই দুর্দান্ত তারকা ফুটবলার প্রবাস থেকে ওয়াহিদ আহমেদ, ধন্যবাদ জানাই এগিয়ে আসার জন্য। এছাড়াও অনেক গুণীজন রয়েছেন যারা কিনা এগিয়ে এসেছেন। আমরা আসলে স্কোরবোর্ডটা যোগ করার চেষ্টা করব টিম হোয়াইট, গ্রিন এবং ব্লু এর। টিম ব্লুতে রয়েছেন আরিফ আহমেদ আর মুহিন খেলছেন, নাজিম খেলছেন এই টিমে। আপাতত খেলোয়াড়দের নামের তালিকা শো করছি না, যেভাবে আছে ঠিক সেভাবেই চালিয়ে নিচ্ছি। দিলওয়ার মহিন বল পেয়েছেন। আমরা স্কোরবোর্ডটা যোগ করার চেষ্টা করছি, সাথেই থাকবেন। স্কোরবোর্ডটা এড করব। এরপরে দুটি টিম মাঠে নামার জন্য প্রস্তুতি নেবেন। সেই দুটি টিম হচ্ছে টিম রেড এবং টিম হোয়াইট। দুদিকেই কিন্তু সমান তালে লড়াইটা জমানোর চেষ্টা, এবং গোল মামুনের যাত্রায় জার্সি নাম্বার 10 লোকমান ভাই, মামুন ভাই গোল করেছেন। তো আমরা খুবই সুন্দর একটা গোল করেছেন এবং লোকমান ভাইয়ের কাছে এই মুহূর্তে যাব। আসলে শুরু থেকে তিনি কিন্তু দেখে যাচ্ছেন, মাইক্রোফোনেও কথা বলে যাচ্ছেন। লোকমান ভাই, এই বছরের আয়োজন যদি আনুষ্ঠানিকতা দেখি, সেই সুন্দর মুহূর্ত, জাতীয় দলের সাবেক খেলোয়াড় সহ এখানে সিলেট বিভাগ, সিলেট জেলারও কিন্তু সোনালী অতীতের অনেকেই ছিলেন। আসলে কতটা আলো ছড়াচ্ছে এই আলোময় ইনডোর গ্রাউন্ডে, কিন্তু খেলোয়াড়েরা তার থেকেও আলো ছড়াচ্ছে। ফাইভ ব্রাদার্স স্পোর্টস জোন, কী বলবেন? ধন্যবাদ FS24-কে। আসলে সবাই ফাইভ ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025-এর যে সিজন 2-তে সবাই অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন, আমাদের সবাই গণ্যমান্য ব্যক্তি, সবাই উপস্থিত ছিলেন না। আমরা গর্বিত আসলে ওনাদেরকে পেয়ে। আমরা আসলে ওনাদের দেখে আমরা উৎসাহিত হই, বা খেলোয়াড় বাইরে যারা সবাই উৎসাহিত হয়। কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি। আজকে প্রথম দিন, শনিবার হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচ থাকবে, আকর্ষণীয় একটি প্রীতি ম্যাচ থাকবে, যেখানে আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা থেকে আগত সাবেক ফুটবল বাংলাদেশের সবাই আসবেন এখানে, এবং আমাদের সিলেট জেলার খেলোয়াড় সমিতির যারা আছেন সবাই মিলে একটা প্রীতি ম্যাচ হবে। তো এটা একটা টানটান একটা উত্তেজনা অবশ্যই, এক কথা বলতে গেলে। তারপর আরও কিছু আকর্ষণীয় কিছু ইভেন্ট থাকবে এখানে, যেমন আজকে একটা দর্শক পর্বটা ছিল, আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তো সেটা আমরা কিন্তু মিস করেছি, তবে সেটার একটা পর্ব রয়ে গেছে। হ্যাঁ।
তো সব মিলিয়ে আসলে উৎসবমুখর একটি পরিবেশ। তো এটা প্রতি বছরই আমরা আয়োজন করার চেষ্টা করব। তো আমাদের সাথে যারা স্পন্সর করেছেন লোকাল বা ফরেনার যারা ছিলেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে SS24 এর মাধ্যমে, যারা আমাদের কিছু মানুষের কথা না বললেও নয়, যেমন রুমেল আহমদ ভাই পরিচালক SRI TV, উনি আমাদের সবসময় সহযোগিতা করেন। তারপর মাহফুজ শাহবান ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী, তারপরে প্রাইভেট স্পোর্টজনের প্রতিষ্ঠাতা সদস্য রায়হানা আহমদ যিনি ফ্রান্সে আছেন বর্তমানে, তার রাজু আহমেদ ফ্রান্স প্রবাসী, রতন, তারপর রাহি আহমদ দুবাই প্রবাসী, তারপর আমাদের আরও অনেকেই এখানে ওয়াহিদ সাবেক ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের, সবাই আমাদেরকে আসলে সফলতার জন্য শুভকামনা জানিয়েছে। এক কথায় আপনারাও মাধ্যমে আসলে লাইভ দেখছেন, SS24কে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আমাদের লাইভ টেলিকাস্ট করার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী শনিবারে আপনার সাথে আবার দেখা হবে। আজকে রাতে আমরা তো 12টা পর্যন্ত আছি, এখানে খেলা চলবে গ্রুপ পর্যায়ে। এখান থেকে আমরা নির্ধারণ করা হবে ফাইনাল কোন টিম, 2 টিম বের হবে আজকে। সবাই SS24 চোখ রাখবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার চোখ রাখছি মাঠের দিকে। ইতিমধ্যে চোখ রাখার ব্যাপারটা বলেছেন, আসলে একদম দেখার মতো একটা লড়াই কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে। তবে কিছুক্ষণ আগে একটা শার্প কিক বলবো, অনেক ধারালো একটা কিক ছিল ইয়াং প্লেয়ার 9 নম্বর জার্সি পরিহিত টিম ব্লুয়ের। তো যাই হোক, আসলে ইনজুরি এত কাছাকাছি এসে এত জোরে ক্লিয়ার করাটা খুব একটা প্রয়োজন মনে হয় না ঠিক আছে বলে, কেননা আমরা এখান থেকে লাইভে রয়েছি, খুবই রিস্কি। আশা করি আপনাদেরকে পুরোটা ম্যাচ জুড়ে পাশে পাবো। অনেকেই হয়তো বা যুক্ত হবেন কিংবা হচ্ছেন এই মুহূর্তে, কমেন্ট করবেন। আক্রমণ টিম ব্লু, জার্সি নাম্বার 10 আজিমের গোল। টিম ব্লু এর ইয়াং ট্যালেন্ট, ইয়াং পাওয়ার, উদীয়মান রাইজিং সান, সেই রাইজিং সানের কথা বলছিলাম, উদীয়মান সূর্যটা ভাই ব্রাদার স্পোর্ট জোনের দারুণ একটা টেপিং করেছেন আজিম, এবং সেই সাথে ম্যাচটা কিন্তু দারুণভাবে কামব্যাক করা টিম ব্লু। রিয়েলি একটা দারুণ জবাব কিন্তু বলতে হবে। যিনি অ্যাসিস্টটা করেছিলেন সাপ্লায়ারও, প্রশংসা তার জন্যও কিন্তু করতেই হচ্ছে। এরপরে আরেকটা ম্যাচ বাকি থাকছে, সেই ম্যাচটা হবে বাঘে সিংহের লড়াই। দুটি জয়ী টিম, টিম হোয়াইট এবং টিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাই ব্রাদার স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025 এর এবারে আসলে আজকের রাতে তৃতীয় ম্যাচে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মিনহাজ ফারহান আছি আপনাদের সাথে। ম্যাচের প্রায় ইতিমধ্যে 5 মিনিট অতিবাহিত হয়েছে। একের পর এক মোহমোহ আক্রমণ দেখতে পাচ্ছি আমরা। ব্লু টিম ভার্সেস টিম ব্লু ভার্সেস টিম গ্রিন। দেখা যাক, কাউন্টার অ্যাটাক আক্রমণে ছিলেন জিয়াবুল, কিন্তু না, অন টার্গেট শট করতে পারেনি। আউট কিকের সংকেত, বিজ্ঞ রেফারি সেখানে কামরান আহমেদ আছেন, লাইন্সম্যান আছেন, আর দুজন বিজ্ঞ রেফারি। দেখা যাক, শট করলেন সেই চাঙ্কু মামুন। চাঙ্কু মামুনের অত্যন্ত ভালো শট দেখতে পাই আমরা এই মাঠে। এবং দেখা যাক আক্রমণে ব্লু টিম জিয়াবুল, ছোট চুল দাড়ি, ছোট ছোট পায়ে খেলে যাচ্ছেন। দেখা যাক, কিন্তু না, দেখা যাক আবারও 8 নম্বর জার্সি পরিহিত আর এই ভারী থেকে আজিম। দেখা যাক কাকে দিবেন, দেখে নিচ্ছেন, কিন্তু না, আবারও ব্যাক পাস থেকে একজন কাটিয়ে উঠে নেওয়া চেষ্টা, ডিফেন্ডিং করার চেষ্টা। সেখানে 5 নম্বর জার্সি পরিহিত মালেক আছেন, বিজ্ঞ এক্সপিরিয়েন্স প্লেয়ার মালেক, কাকে দিবেন, কিন্তু না,
অত্যন্ত দক্ষভাবে রেফারিবৃন্দ ম্যাচগুলো পরিচালনা করছেন। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই বাইবেল স্পোর্টস জোনের পক্ষ থেকে রেফারিবৃন্দ যারা আছেন তাদেরকে এই ম্যাচগুলো আজকের ম্যাচগুলো পরিচালনা করার জন্য, এবং পরিচালনা কমিটি সহ অন্যান্য যারা যারা অ্যাকুয়েন্টেড আছেন এই টুর্নামেন্টের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের লুকমান আহমেদ আছেন যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্টটি সফল করার জন্য, আছেন সাকিব মোহাম্মদ জামি যিনি পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্ট সফল করার জন্য, আর যারা যারা এই টুর্নামেন্টে কানেক্টেড থেকে সফল করার জন্য সাকসেসফুল করার জন্য কাজ করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকেই স্পন্সরের জন্য এগিয়ে এসেছেন, স্পন্সর করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের পক্ষ থেকে দেখা যাক আক্রমণে টিম গ্রিন, কিন্তু সেই ছোট্ট আজিমের বাধা। ছোট্ট আজিম অত্যন্ত ভালো খেলে থাকে। ফারহান ঠিক কথাই বলছিলেন, আমরা সাউন্ড সব বক্সে খেলোয়াড়দের জানিয়ে দিতে যাচ্ছি যে ছোট্ট মরিচের ঝাল বেশি সেটা বোঝাতে টুর্নামেন্টে চাচ্ছেন। রেফারিদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে, অর্থাৎ গণ্য করা হবে, এবং রেফারির ডিসিশন ইজ দ্য আলটিমেট ডিসিশন। দেখা যাক আউট টু পিচ্ছেন আরিফ, গোলকিপার সুদূর উপশহর থেকে আগত বিজয় হাসান। দেখা যাক 10 নম্বর জার্সি পরিহিত ছোট জোরদারি মাউন্ট বাই থেকে এলো মালিক, এবং গোল হতে পারত কিন্তু না। আমরা বারবার জানিয়ে দিচ্ছি যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে। তো আমরা দুই টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি শান্ত থেকে ম্যাচগুলো সফল করার জন্য, সুন্দরভাবে শান্তভাবে খেলার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা রেফারিবৃন্দ আছেন, তিনজন রেফারিবৃন্দ প্রতিনিয়ত দেখে যাচ্ছেন তাদের ডিউটি, তিনজন রেফারি তাদের ডিউটি পালন করে যাচ্ছেন। আপনারা অসন্তুষ্ট হবেন না, তাদের বিজ্ঞ রেফারিং এর মাধ্যমে আপনারা দেবেন। এবং আক্রমণে টিম গ্রিন কিন্তু জায়গা মতো দিতে পারেনি, মামুন ছিলেন। দেখা যাক আক্রমণে টিম গ্রিন বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জু, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে। আমরা চমৎকার ধারা বিবরণী শুনছি কর্নার কিক থেকে মঞ্জু থেকে রাসু তাকে দিবেন, দেখে নিচ্ছেন কিন্তু না, ভালো ডিফেন্ডিং করে থাকেন সেখানে দিলর মহিন 6 নম্বর জার্সি পরিহিত। আমরা দেখে থাকি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এক্সপিরিয়েন্স প্লেয়ার বলা যায়। দেখা যাক একের পর এক মহামহ আক্রমণ চলছে আজকের এই ফ্রি কিক ইনডোর ফুটসাল টুর্নামেন্টে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আজকের এই আয়োজনে। দেখা যাক প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলছে আজকের রাতে। তৃতীয় ম্যাচে মুখোমুখি টিম গ্রিন ভার্সেস টিম ব্লু। দেখা যাক আক্রমণে আরিফ কাকে নিবেন, দেখে নিচ্ছেন জিয়াবুর থেকে কাকে দিবেন, ব্যাক পাস থেকে মহিন থেকে আবারও হোল্ড করছেন কিন্তু না, জায়গা মতো দিতে পারেননি রাসু থেকে মামুন থেকে মঞ্জু। টিকিটাকা খেলা দেখতে পাচ্ছি, টিকিটাকা পাসগুলো আমরা দেখতে পাচ্ছি এই মাঠে, এবং সুন্দর করে বাড়িয়ে দিয়েছিল কিন্তু মহিন প্রস্তুত ছিলেন সেখানে। আজিম থেকে মহিন, দেখা যাক কিন্তু না, সেই পান মিজানের দুর্দান্ত আমরা দুই দলের দুই অভিজ্ঞ গোলকিপার দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন বিজয়, আরেকজন হচ্ছেন অভিজ্ঞ গোলকিপার পান মিজান, যিনি অত্যন্ত অভিজ্ঞ গোলকিপিং করে থাকেন, এবং আমরা আগের ম্যাচেও তার অত্যন্ত দুর্দান্ত কিছু সেভ দেখতে পেয়েছি। সেই পান মিজান খেলছেন আজকে ব্লু টিমের হয়ে। দেখা যাক ম্যাচের মোড় হয়তো বা যে কোনো সময় ঘুরতে পারে।
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে এবং আমাদের এখানে কমিটি আছে, রেফারি বৃন্দ আছেন এবং নিজেদের মধ্যেই খেলা হচ্ছে, তো আশা করি কোনো প্রকার অসুবিধা বা কোনো কিছু হবে না মধ্যকালীন ম্যাচ মধ্যকালীন সময়ে। দেখা যাক আক্রমণে রাশু শুট করেছিলেন কিন্তু না, অফ টার্গেট শট। আবারও আউট কিক নিচ্ছেন মুহিন, বাড়িয়ে দিয়েছেন, রেফারির বাঁশি, হয়তো বা ফাউল। আক্রমণে টিম গ্রিন রাশু দেখে নিচ্ছেন ক্রস করতে পারবেন কি না, কিন্তু না, জিয়াবুল সেখানে প্রতিহত করলেন। আবারও আক্রমণে টিম ব্লু, আবার দুর্দান্ত শট মঞ্জুর, কিন্তু না, সেখানে বিজয় প্রস্তুত ছিলেন দলীয় গোলকিপার বিজয়। টিম ব্লুর অত্যন্ত সুচারু দক্ষভাবে নিজের গ্লাভসের নৈপুণ্য দেখে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হয়তো কোনো ইস্যু হতে পারে না, রেফারিরা সতর্ক করে দিচ্ছেন যে এভাবে হার্ড লাইনে না যাওয়ার জন্য এবং ম্যাচটি সুন্দর পরিচালনা করার জন্য। দেখা যাক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক একের পর এক মোহমোহ আক্রমণ, কে জয় লাভ করবে এই হাই ভোল্টেজ ম্যাচে। দেখা যাক আক্রমণে রাশু ক্রস করতে চাচ্ছেন, দেখা যাক ক্রস করতে পারবেন কি না, কিন্তু না, জায়গা দিতে পারেননি পারমিজান। আর বড় একটা ক্ল্যাশ, আরিফের সংঘর্ষ, মাটিতে পড়ে আছেন সেখানে ডাকু মিজান। যে কোনো সময় আক্রমণাত্মক বাঘ হয়ে উঠতে পারেন সেখানে সেই পান মিজান, যে কোনো সময় খুবই আক্রমণাত্মক গোলকিপিং করে থাকেন সেই মিজান। দেখা যাক দুটো, কিন্তু না, সুযোগ সন্ধানী আরিফ কিন্তু একটা সুযোগ একেবারে ভালো চান্স পেয়েছিলেন, কিন্তু এই দুই টিম অর্থাৎ টিম গ্রিন আর টিম ব্লু একটি করে ম্যাচ খেলেছে এবং তারা দুই দলই প্রথম ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়নি, অর্থাৎ পরাজয় বরণ করেছে এবং এই মুহূর্তে তারা জয়ের জন্য মরিয়া হয়ে পড়েছে। অর্থাৎ এই ম্যাচে যে কোনো দল ডু অর ডাই, অর্থাৎ যে কোনো দল জয়লাভ করতেই হবে, তাদের জয়েরই ম্যাচ। এবং শুট করলেন সেখানে মালেক ছিলেন দলীয় ক্যাপ্টেন মালেক, অত্যন্ত ভালো মানের একটু বুঝছে না, গোল না তো, গোল না, এক সমতায় এখনো। রেফারি বাঁশি, প্লেয়ারদের আপিল, আমরা একের পর এক আপিল দেখে যাচ্ছি। আবার আক্রমণে, কিন্তু না, আসলে এটা হয়তো বা একটা ফাউল কিক ছিল। দেখা যাক কাকে দিবেন, মামুন থেকে মিজান বাড়িয়ে দিয়েছেন, লং পাস থেকে আবারও ব্যাক পাস করার চেষ্টা মঞ্জু, বলিষ্ঠ দেহি মঞ্জু খেলে যাচ্ছেন টিম গ্রিনের হয়ে। আমরা বরাবরই তার পায়ে থেকে অত্যন্ত সুচারু ও স্ট্রংগেস্ট শট দেখতে পাই, সেই মঞ্জু খেলে যাচ্ছেন টিম গ্রিনের হয়ে। দেখা যাক, শুট ছিল আরিফের, অত্যন্ত ভালো শুট ছিল, কিন্তু না, ডিফ্লেক্ট হয়ে বল চলে যায় মাঠের বাইরে। যে কোনো সময় হাফ টাইমে বাঁচতে পারে, তাই দেখা যাক আক্রমণে টিম ব্লু, আরিফ বল একজনকে কাটিয়ে, কিন্তু না, সেই অপ্রতিরোধ মামুন প্রতিরোধ করলেন আরিফকে। আবার আক্রমণে 8 নম্বর জার্সি পরিত আরিফ, কিন্তু না, দলীয় ক্যাপ্টেন মালেক সেখানে প্রস্তুত ছিলেন। একের পরে শুধু বাঁশির আওয়াজ, একের পর এক বাঁশির আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। কখন যেন পুলিশ এসে চোরকে ধরে ফেলে।
দেখা যাক এরই মধ্যে খেলার হাফ টাইম এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ কমেন্ট হাফ আশা টাইম করছি যে এখান থেকে আছেন দ্বিতীয়ার্ধের জানিয়ে শুরুতে দেই, আপনারা উপভোগ করছেন কিংবা করছিলেন বেশ কিছু সময় ধরে আজকের রাতের তৃতীয় ম্যাচ, যেটা দুটি পরাজিত টিম যারা প্রথম খেলায় অংশগ্রহণ করে হেরেছিলেন এবং দ্বিতীয় খেলায় যথাক্রমে হেরেছিলেন যে দ্বিতীয় টিম, দুটি টিম মুখোমুখি হয়েছেন। তারপরে দুটি জয়ী দল তারা কিন্তু লড়াই করবেন এরপরে খেলায় শেষ ম্যাচটা। যাই হোক, আপনারা উপভোগ করছিলেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ সিজন 2, ভাই ব্রাদার্স স্পোর্টস জোন শিবগঞ্জ সিলেটের আয়োজনে এই প্রিমিয়ার লিগটা আজকে উদ্বোধনী দিন এবং তারপরে শনিবার মেবি এটা শেষ কিংবা সমাপ্তির দিন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখছি ফ্রিকিক ইনডোর গ্রাউন্ডে এই খেলাটি কিন্তু চলছে মৌচাক শিবগঞ্জে। ধন্যবাদ জানাই দেলোয়ার মুইন ভাইকে, দেখতে পাচ্ছেন ব্লু টিমের হয়ে তিনি খেলে যাচ্ছেন। সিনিয়র আরিফ ওনার সাথে রয়েছেন দুজন সিনিয়র এবং প্রত্যেকটি টিমেই সিনিয়র প্লেয়াররা খেলে যাচ্ছেন। ইয়াংদের নেতৃত্ব আজিম কিন্তু গোল করেছিলেন, এই সেই আজিম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই ব্রাদার্স খুবই স্পোর্টস পক্ষ থেকে। খুবই ইয়াং, একেবারে ইয়াং সেই আজিম, যার গোলে টিম ব্লু তারা কিন্তু সমতা নিয়ে আছে। টিম গ্রিন প্রথম এগিয়ে গিয়েছিল, পরে টিম ব্লু কিন্তু কামব্যাক করে আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর, আজকের পুরো আয়োজনটিতে লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন মাজেম বকজেম, সিলেট সিটি কর্পোরেশন বিষ্ণুগড়ের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। অনেক অনেক স্পন্সররা রয়েছেন প্রবাস থেকে এবং বিশেষ করে ওয়াহিদ আহমেদ বাংলাদেশ জাতীয় দল এবং সিলেটের গৌরব অহংকার সেই ওয়াহিদ আহমেদ শুধু যুক্তরাজ্য থেকে তিনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তানবীর আহমেদ, রাহে আহমেদ চৌধুরী, রতন আহমেদ, অনেক প্রবাসীরা রয়েছেন। আল আমিন, মাসুম দেলোয়ার, দেশের মধ্যে যারা ব্যবসায়ী তাদের মধ্যেকার করিমুল্লাহ মার্কেটের অন্যতম ব্যবসায়ী মাতা টেলিকম প্লাসের প্রোপাইটার। ধন্যবাদ জানাই রায়হান আহমেদ, পাশাপাশি শাহিন আহমেদ আরেকজন করিমুল্লার ব্যবসায়ী, ডাক্তার ফয়েজ আহমেদ নুরি, আখলাস মিয়া, রুবেল আহমেদ, দেখতে পাচ্ছেন অনেকেরই পোস্টার কিন্তু লাগানো রয়েছে। আমরা যতদূর দেখার চেষ্টা করছি নাজিমউদ্দিন শাহান, তিনি আছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে, যতদূর আমাদের জানা। ভুল ত্রুটি কোনো কিছু থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সৈয়দ লুকমানুজ্জামান, 20 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন যিনি সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হয়েছে। লং কিক, গোলরক্ষক যত্ন সহকারে সেটা লেফট মিডে দিয়েছেন, এগিয়ে যাচ্ছে গ্রিন টিম, ক্লিয়ার করার লক্ষ্য আরিফ, মনে করিয়ে দিলেন একেবারে গোলপোস্টের ভেতরটার কাছে গিয়ে সেই হামজা চৌধুরীর কথা। বাংলাদেশ জাতীয় দল যার আগমনে একটা অন্যরকম রান খুঁজে পায়, সেই হামজা চৌধুরীর কথা মনে করিয়ে দিলেন। সত্যি ফুটবলে একটা অন্যরকম ছোঁয়া লেগেছে। সিলেটের ফুটবল এমনিতে অনেক দূরে গিয়ে ম্যাচটি শুরু হয়ে যাবে, দেখা যাক। জাতীয় দলেই কিন্তু অনেকেই খেলে যাচ্ছেন, দুই ভাই একই সাথে, সাদউদ্দিন তাজউদ্দিন সহ সিলেটের অনেক পরিচিত ফেসটা খেলে যাচ্ছেন। আক্রমণ আবারও হ্যাট করে প্রতিহত করার চেষ্টা, সেখানে মালিক দলীয় তিনি এক গ্রিন টিম গ্রিন এবার কিন্তু আক্রমণে যাবে। 12 নম্বর জার্সিতে মঞ্জু আজিম, গুড লুকিং বল, বাট সেখানে সরাসরি গোলরক্ষকের কাছে। আজকের এই ম্যাচটা পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরান হোসেন, তার সাথে 2 সহযোদ্ধা আছেন আব্দুল কাইয়ুম এবং সেই সাথে আছেন আব্দুল মুকিত রাজন। ধন্যবাদ জানাই এবং দেখছি আহাদ ভাই রয়েছেন, আরেকজন ব্যবসায়ী এবং ফুটবলার, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। ওনার টিমের খেলা মেবি পরের ম্যাচ জয়ী টিমের খেলা হেড করেছেন, একটা ছিল বটে, আরেকটা চমৎকার সেভিং চ্যালেঞ্জ। দিলওয়ার মোহেন ট্রাই করে যাচ্ছিলেন,
চমৎকার। ভাই এটা কেমন দাম? এটা গোল হয়ে গেল মনে হয়। হ্যাঁ, টিম ব্লু কে দিচ্ছে গোলটা? নাম জিয়াউর, জার্সি নাম্বার 9 নম্বর জার্সি মনে হয়। জিয়াউরের গোলে এগিয়ে গেল টিম ব্লু। 2টি গোল টিম ব্লু এর সংগ্রহে। দিলওয়ার মোহিত 3য় গোলের প্রচেষ্টা। আরিফ আবারও ব্যাক টু ব্যাক, খুব সম্ভব তিনি। ব্রেজ গোলের মালিক হলেন জিয়াউর। 3-3টে গোল, ahead by 3-1. জিয়াউর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাশু ফরওয়ার্ড পাস, সেখানে না, আরিফ থ্রু পাস, দিলওয়ার মোহিন চমৎকার সেভ। আরও একবার কটা সামলাবেন আসলে ইনডোরের খেলায়, বেশ কষ্টসাধ্য, দুটা কঠিন টাস্ক ছিল। জিয়াউর কখনো নিজেকে গ্রেট ডিফেন্ডার হিসেবে আবিষ্কার করতেন, কখনো ফিনিশার, বক্স টু বক্স। নিজেকে ওয়ান ম্যান আর্মি প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। আজকে থেকে যাত্রা শুরু হলো এবং প্রশংসার দাবিদার এক দিলওয়ার মোহিন ভাই, ভাইবেদাস স্পোর্টস জোনের যিনি প্রতিষ্ঠাতা। সত্যি ভালো লাগছে এরকম একটা আয়োজন দেখে। পুরো পরিবারকে ধন্যবাদ জানাই ভাইবেদাস স্পোর্টস জোনের। আক্রমণে টিম ব্লু ডান প্রান্তে আরিফ প্রতিযোগিতা করছেন মালিকের সাথে। মালিক দলীয় অধিনায়ক নিজেকে সামলে রেখেছিলেন, কোনো ধরনের সুযোগ দেননি আরিফকে। একটা কড়া পাহারা ছিল। 3-1 এই মুহূর্তে টিম ব্লু এর কাছে 2টা গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম গ্রিন। আরেকটা গোল কি অর্জন করবে নাকি? পাল্টা আক্রমণে মঞ্জু রাখতে পারেননি। আজিম গুড পাসিং, গুড কন্ট্রোল বলের ওখানে এবং রীতিমতো কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে জবাব দিল টিম গ্রিন। বেস্ট গোল দ্বিতীয়ার্ধের, চমৎকারভাবে দেখার মতো একটা গোল করেছেন এবং ভালো কমিউনিকেশন ছিল টিম গ্রি এর 2 প্লেয়ারের মধ্যে। 3-2 ব্যবধান। ব্যবধান, দেখা যাক আসলে ম্যাচটা যতখানি জমে উঠেছে। অনেকটা টিকে থাকার লড়াই এই প্রিমিয়ার লিগে, কেননা 2টি টিম একটি পরাজয়ের সাথে নিয়ে আজিম একজনকে টপকে অনেক খেলোয়াড়েরা কিন্তু এখান থেকে বের হয়ে আসছেন। আমরা যতদূর জানি এই ভাইবেদাস স্পোর্টস জোন খেলাধুলা থেকে শুরু করে সামাজিক কাজে, বিভিন্ন মানবিক কাজে তাদের যথেষ্ট অবদান রয়েছে। বিশেষ করে খেলোয়াড় তৈরিতে অনন্যতায় ভরপুর বলতে হবে। এই ভাইবেদাস থেকে অনেক খেলোয়াড়েরা বিভিন্ন পর্যায়ে খেলে যাচ্ছেন, এটা অনেক বড় একটা সফলতা ভাইবেদাস স্পোর্টস জোনের। আমরা ধন্যবাদ জানাই দিলওয়ার মোহিন ভাইকে এইরকম একটা ভাইবেদাস স্পোর্টস জোন দাঁড় করিয়ে নিয়ে এত দূর আসার জন্য। রাশু মাঠের কথা বলছিলাম, ডান দিক মাঝমাঠটায়, মাঝমাঠটা থেকে অবশ্য এবার
বাদিকে লক্ষ্য মঞ্জু, পাওয়ার কিকার, নো ডাউট। তবে না, সেখানে অবশ্য দলীয় অধিনায়ক মালেক। কামরান হোসেন রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে, 2 সহযোগী, একদিকে আব্দুল কাইয়ুম, অন্যদিকে আছেন আব্দুল মকিত রাজন। দ্বিতীয়ার্ধে খেলা বেশ কিছু সময় পেরিয়ে এসছে, শেষের দিকে যতই যাচ্ছে ততই কিন্তু ধারটা বাড়ছে। গোল কিকের মতো দিয়ে দেখা যাক, তাড়াহুড়ো করছেন, এটা তো করবেনই, কেননা শেষ সময়ের উত্তরটা সবাই নিজের সঙ্গে করে নিয়ে যেতে চায়, স্পেশালি ফুটবল খেলার মাঠে একটা আলাদা তেজ কাজ করে। মামুন বল পেয়েছেন মাঠটায়, পাওয়ার কিক হয়েছে স্ট্রেট টু দি গোল কিপার। সো খুব একটা অবাক হওয়ার কিছু নেই। আবার কিন্তু আরিফ পাল্টায় টাক, স্প্লেন্ডিড, এবং দারুণ আরো একটা গোল হলো মনে হয়। ভাই ঠিক আছে নি? হ্যাঁ ভাই, গোল ঠিক আছে। এবার 4 গোল ব্লু টিমের। আজিম এক্সিলেন্ট একটা কিক নিয়েছিলেন এর আগে। আজিম প্রথম গোলের সূচনায় নিজের নামটা যোগ করেছিলেন। চার 2 গোলে এগিয়ে আছে ব্লু টিম। খেলায় ফিরতে হলে 2টি গোল অবশ্যই আদায় করে নিতে হবে। সেটা কি পারবে কিংবা পারছে গ্রিন টিম? রাসু, মালেক দলীয় অধিনায়ক, রাসু ব্যাকপাস থেকে অবশ্য আর কোনো কথা চিন্তাই করেননি। একটা দারুণ কিক ছিল, একেবারে অন টার্গেট, তবে গোলরক্ষকের হাতে লাগার কারণে এবার দেখা যাক তিনি এগিয়ে যাবার চেষ্টা করছেন। যেটা বলের ছিল তার কাছে, সেটাকে নিয়ে আবার কিন্তু কাড়াকাড়ি চলছে। মঞ্জু মিসপাস করেছেন, মেবি উদ্দেশ্য রাসু হতো, কিন্তু রাসু ঠিক জায়গায় ছিলেন না। আজিম ব্যাক পাস করেছিলেন, বুদ্ধিমত্তার পরিচয় অ্যাড করেছেন দিলওয়ার মোহিন। গুড আইডিয়া, কেবল মাথা ছোঁয়ার দায়িত্বে ছিলেন তিনি। মামুন বলা যায় একটা ফাঁকা পোস্টে গোল করার সুযোগের তিনি হাতছাড়াটা অবশ্যই হাতছাড়া করার ব্যাপারটা মোটেও মেনে নিতে পারেনি হয়তো। রাসু আরও একবার তিনি এগিয়ে যাবেন। 7 নম্বর জার্সি, এই জার্সিটা পরে সবার মধ্যে আলাদা একটা ইন্টেনশন কাজ করে, যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদো এই জার্সি নাম্বারটা পরে খেলে থাকেন। পাওয়ার কিক, তবে 10 নম্বর জার্সির যথেষ্ট সম্মানটা রেখে খেলে যাচ্ছেন বলা যায় আজিম। খুবই ভালো খেলা হচ্ছে এখন অবধি। টিম ব্লু এর রাজত্ব, ডমিনেশন। এবার ভেঙে দেওয়ার চেষ্টা, সেই দেয়ালটাকে, পাসটা ভালো ছিল, কিছু করার নেই, এগিয়ে আসছেন এবং আরও একটা সুযোগের অপেক্ষায় থাকা সেই টিমটাকে রীতিমতো ক্লিয়ার করেই তবেই ছাড়লেন। মঞ্জু ভাগ্য ভালো, তিনি ঠিক জায়গায় ছিলেন, নতুবা পঞ্চম গোলের 7টা গ্রহণ করতে হতো প্রতিপক্ষ টিমের, এই গ্রিন টিমের খেলোয়াড়দের। হলুদ কার্ড জিয়াউরকে, জার্সি নাম্বার 9, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন। খুব বেশি মারাত্মক ফুটবল খেলা যাবে না, যেহেতু এটা ইনডোর ফুটসল বলা যায়, প্রিমিয়ার লিগ, ফুটবল প্রিমিয়ার লিগ, ইনডোর গ্রাউন্ডে পাসিংয়ের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে হবে টিকিটাকা ফুটবলের মাধ্যমে। যেখানে আবারও সেই সুযোগ সন্ধানী মঞ্জুকে দিলেন রাসু, আবারও রাসু, প্রান্তটা চেঞ্জ,
সিলেকশনের নামটা রাখলেন মালিক, দলীয় অধিনায়কের নামটাকে। টিম গ্রিন কিছুটা অগোছালো ফুটবল মাঝে মধ্যে, সেটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা এগিয়েছিলেন মালিক। হঠাৎ কিন্তু নিজেদেরকে বদলে নেওয়ার চেষ্টা করছে। হলুদ কার্ড, সতর্ক বার্তা। জিয়াউর ব্যাক পাস, দিলওয়ার মহিন বল বানালেন, গোলরক্ষক বের হয়ে এসছেন। একটা বড় চ্যালেঞ্জ, এই মুহূর্তে গোল হয়ে যেতে পারে। মঞ্জু রয়েছেন এবং মঞ্জুর কিক। দুর্ভাগ্য নিঃসন্দেহে টিম গ্রিনের। টিম ব্লু সৌভাগ্যের বাকিদার হলো আরও একটি বার, যেখানে কোনো ডিফেন্ডার ছিলেন না, কাজের কাজ করে নিতে পারতেন মঞ্জু কিংবা তার সতীর্থ। একটা চেষ্টা ছিল জিয়াউরের, ইতিমধ্যে টানা দুটি ব্যাক টু ব্যাক গোল তার কাছ থেকে আমরা দেখেছিলাম। চমৎকারভাবে গোলকিপিং করে যাচ্ছেন, ক্লিন শিট দেখার মতো। কোথায় পাসটা দিলেন, কিন্তু না, সেটা এখন চিন্তার সময় নেই। ভাই ফরওয়ার্ড থেকে কিছুটা মঞ্জু, যার কথা বলছিলাম, কোনো চিন্তা এ মুহূর্তে করার সময় নেই, কেবল গোল করার জন্য যা করতে হবে সেটাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চমৎকারভাবে এগিয়ে যাবার লক্ষ্য মালিক মামুন। গোলরক্ষকের বলের যোগান, প্রাপ্তিতে আসছে কি গোলপোস্ট কিন্তু ফাঁকা, চটলেই বিপদ। এরপরে লাস্ট ম্যাচ আজকের দিনের। এই মুহূর্তে দুটি টিমের খেলা হচ্ছে, তারা কিন্তু দুটি পরাজিত টিম। হ্যাঁ, এই মুহূর্তে যে খেলাটি হচ্ছে অবশ্য দুটি পরাজিত টিম। আর যে কথা বলেছিলাম যে এরপরেই লাস্ট ম্যাচ আপনাদের জন্য অপেক্ষা করছে দুটি জয়ী টিমের মধ্যে। টিম হোয়াইট এবং টিম রেড অপেক্ষা করছে একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটাও নিঃসন্দেহে। ছেড়ে দেওয়ার মতো কিছু নেই এই ম্যাচে। দারুণ পাস দিয়েছেন মঞ্জু, গুড ট্রাই। I think he tried his best. দূরপাল্লার শুট দিলওয়ার মহিনের। ভালো চিন্তাধারা, কাকে দিবেন? রাসু দুইবার ট্রাই করেছেন, হিসেবটা মিলেও মিলছে না। মামুন গোল পাস, দেলোয়ার মুহিন, মামুন কাকে দিলে রেজাল্টটা আসবে? মালিক, কিন্তু না, মালিকের কাছ থেকে কেড়ে নিয়েছেন দেলোয়ার মুহিন এবং এরই সাথে ম্যাচটা ফিনিশ।
4-2 গোলে জয়। নিজেদের জায়গাটাকে কিছুটা হলেও শক্ত রাখলো এই মুহূর্তে আজকের দিনের ইম্পর্টেন্ট এই ম্যাচটায়। 2 খেলায় 1টি জয়, তবে 2টি থেকে 2টিতেই পরাজয়। নামের পাশে যোগ হলো টিম গ্রিনের। ফিরছি আরও একবার, বিগ ম্যাচ, বাকের সিংহের লড়াই, টিম হোয়াইট এবং টিম রেড এর মধ্যকার খেলায়। ইয়ো ভাই, ও সাউন্ডটা ঠিক আছে একটু